Assalamu alaikum. Welcome to program and channel Gallery Around the World 7 is the TV channel. আমি বাংলাদেশ থেকে নার্গিস সোমা বলছি। আমি রাজশাহী আর্ট কলেজের প্রভাষক ওরিয়েন্টাল গ্রুপের। আমি ওরিয়েন্টাল সাবজেক্ট নিয়ে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করি। ক্লাস 10-এ যখন আমি পড়ি তখন থেকে আমি ছবি আঁকা শুরু করি। ম্যাক্সিমাম 25 ইয়ার্স ধরে আমি পেন্টিং করছি। আমার জল রং করতে বেশি ভালো লাগে। বিভিন্ন মাধ্যমে কাজ করেছি আমি, যেমন তেল রঙে, তারপরে ওয়াটার কালারে, ড্রাই পয়েন্টে, প্রিন্টে, ক্রাফটে, বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি। তার ভিতরে আমার অ্যাক্রিলিক কালারটা বেশি পছন্দ। ওয়াটার কালারও ভালো লাগে, তবে অ্যাক্রিলিক কালারে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ছবি আঁকতে ভালো লাগে কারণ বাংলাদেশটা অনেক সুন্দর। বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা আসলে একজন শিল্পী পারে তার রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে। আর সেই ফুটিয়ে তোলার ইচ্ছা থেকেই আসলে ছবি আঁকাটা শুরু করি। এখন আঁকছি বাংলাদেশের নারী জীবন নিয়ে, বিভিন্ন কাজ করছি। আমার জীবনে আমি প্রথম এক্সিবিশনে অ্যাওয়ার্ড পাই, মানে আর্ট কম্পিটিশনে। সেটা হলো আমি যখন ক্লাস 10-এ পড়ি। রাজশাহীর যেটা শিশু একাডেমি, সেখানে একটা কম্পিটিশন হয়েছিল। সেখানে আমার প্রথম অ্যাওয়ার্ড ছিল। তারপরে দ্বিতীয় অ্যাওয়ার্ড হলো যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি অনার্সে, তখন ওরিয়েন্টালের এক্সপেরিমেন্টাল ওয়ার্কের উপর আবার অ্যাওয়ার্ড ছিল এবং পেন্টিংটার নাম ছিল লেটার। তারপরে
একটার পর একটা এক্সিবিশনে আমি কাজ করছি, কাজ পাঠাচ্ছি। বিভিন্ন দেশে আমি এক্সিবিশনে কাজ পাঠাচ্ছি। তার ভিতরে আমেরিকা, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ইজিপ্ট, তারপরে মরক্কো, জাপান, তারপরে কোরিয়া, বিভিন্ন দেশে, ইটালি, বিভিন্ন দেশে আমার পেন্টিং এক্সিবিট হয়েছে। এবং ইন্টারন্যাশনালি পর্যায়ে, ন্যাশনালি পর্যায়ে টোটালি 15টা অ্যাওয়ার্ড আমার আছে। তার ভিতর জাপান, নেপাল, ইন্ডিয়া কান্ট্রির অনেক প্রদেশ সে এক্সিবিশনে আমার অ্যাওয়ার্ড আছে। এছাড়া আমি আমার যে পেন্টিং, সে পেন্টিং আমি প্রথমে কাজ করতাম বাচ্চাদেরকে নিয়ে। চাইল্ডহুডের সময় একটা বাচ্চার যে ইচ্ছাগুলো থাকে সেই সময়গুলো নিয়ে কাজ করতাম। তো তারপরে আমি কাজ করছি নারীদেরকে নিয়ে। আমি বাংলাদেশের যে নারীরা আছে তাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে স্বাচ্ছন্দ্য বোধ না, কাজ করছি কারণ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম নারীরাই তাদের ইচ্ছাগুলোর কথা প্রকাশ করতে পারে না। তো আমি আমাদের দেশের যে মেয়েরা আছে তাদের সাথে আমি কথা বলে মনে হয় যে তাদের ইচ্ছাগুলো তারা বলছে না। সে গল্পগুলো শোনার পরে আমি সে গল্পকে কেন্দ্র করেই এক একটা নারীর জীবন কাহিনী আমি তৈরি করতাম। এখন আমার নতুন সিরিজের কাজ করছি আমি নারী জীবনের উপরেই, তবে একটু ভিন্ন। সেটা হলো বাংলাদেশে যে ট্র্যাডিশনাল নকশি কাঁথা আছে, তারপরে দেয়াল চিত্র আছে, সেই দেয়াল চিত্র এবং নকশি কাঁথা, তারপর আলপনা, এই জিনিসগুলোর সঙ্গে যে একটা রিলেশন, একটা মেয়ে যখন তৈরি করে একটা নকশি কাঁথা, শুধুমাত্র একটা নকশি কাঁথা হয় না, সেখানে কিছু গল্প থাকে। আর ওই গল্পটার সঙ্গে মেয়েটার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমি তুলে ধরছি। আর আমাদের যে ট্র্যাডিশনাল জিনিসগুলো যে দিনে দিনে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে আমি পেন্টিংয়ের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তী জেনারেশন তারা এই জিনিসগুলো দেখতে পায় এবং এই জিনিসগুলো বুঝতে পারে যে আসলে এই জিনিসগুলো কি। এই দুইটার সংমিশ্রণেই আমার এখনকার নতুন সিরিজ আমি তৈরি করছি।
আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তখন বই পড়তাম যে ইজিপ্টে পিরামিড আছে, তারপরে হিংস আছে। তো এইগুলো যখন পড়তাম তখন মনে হতো যে আমি আমার চোখের সামনে দেখছি, আমি ফিল করতাম সেই সময়টা যে একটার পর একটা পাথর, বড় বড় পাথর দিয়ে যে এই পিরামিডটা তৈরি করছে, কি অদ্ভুত একটা বিষয়। তখন থেকেই আসলে ইচ্ছা হতো যে ইজিপ্টে যাব, যদি কখনো সুযোগ পাই পিরামিডগুলো স্পর্শ করব এবং অনুভব করব যে কি মানে শিল্পীদের সেই ফিলিংসটা। তো আমার আগের থেকেই ইচ্ছা ছিল যে আমি ইজিপ্টে যাব। তো কখনো যদি আমি যাই সেখানে, তাহলে আমি সিংহের সিংহের যে ফিংস এবং যে পিরামিড এবং যে ক্যালোগ্রাফি লেখাগুলো, এগুলো আমার নিজের দেখার ইচ্ছা অনেক আগের থেকেই। তো আমি প্রথমেই আগে আসলে এই জিনিসগুলো দেখতে চাই এবং ওখানকার আর্টিস্টদের যেই শিল্পচর্চা, তারা কিভাবে কাজ করছে, সেই জিনিসগুলো আমি আসলে দেখতে চাই। আমি বাংলাদেশের যে নারীরা আছে তাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে স্বাচ্ছন্দ্য বোধ না, কাজ করছি কারণ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম নারীরাই তাদের ইচ্ছাগুলোর কথা প্রকাশ করতে পারে না। তো আমি আমাদের দেশের যে মেয়েরা আছে তাদের সাথে আমি কথা বলে মনে হয় যে তাদের ইচ্ছাগুলো তারা বলছে না। সে গল্পগুলো শোনার পরে আমি সে গল্পকে কেন্দ্র করেই এক একটা নারীর জীবন কাহিনী আমি তৈরি করতাম।
এখন আমার নতুন সিরিজের কাজ করছি আমি নারী জীবনের উপরেই, তবে একটু ভিন্ন। সেটা হলো বাংলাদেশে যে ট্র্যাডিশনাল নকশি কাঁথা আছে, তারপরে দেয়াল চিত্র আছে, সেই দেয়াল চিত্র এবং নকশি কাঁথা, তারপর আলপনা, এই জিনিসগুলোর সঙ্গে যে একটা রিলেশন, একটা মেয়ে যখন তৈরি করে একটা নকশি কাঁথা, শুধুমাত্র একটা নকশি কাঁথা হয় না, সেখানে কিছু গল্প থাকে। আর ওই গল্পটার সঙ্গে মেয়েটার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমি তুলে ধরছি। আর আমাদের যেই ট্র্যাডিশনাল জিনিসগুলো যে দিনে দিনে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে আমি পেন্টিংয়ের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তী জেনারেশন তারা এই জিনিসগুলো দেখতে পায় এবং এই জিনিসগুলো বুঝতে পারে যে আসলে এই জিনিসগুলো কী। এই দুইটার সংমিশ্রণেই আমার এখনকার নতুন সিরিজ আমি তৈরি করছি। তো আমি আমার যদি কখনো ইজিপ্টে যাওয়া হয়, সবাই যে লকডাউনে আছে, এই সিচুয়েশনটা যখন স্বাভাবিক হয়ে যাবে, তারপরে আমি ইজিপ্টের কান্ট্রির আর্টিস্টদের এবং বাংলাদেশের আর্টিস্টদেরকে নিয়ে যৌথ উদ্যোগে আমি আসলে একটা আর্ট ক্যাম্পও করতে চাই এবং গ্রুপ এক্সিবিশনও করতে চাই, যাতে দুই দেশের আর্টিস্টরা তাদের চিন্তা ভাবনাকে শেয়ার করতে পারে এবং তাদের কাজ সরাসরি দেখতে পারে। কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র পেন্টিং আমি ছবিতে দেখলাম, সেটাতে আসলে আমরা কোনো কিছু ওইভাবে শিখতে পারি না। একটা আর্টিস্ট যখন সরাসরি আর্ট ক্যাম্পে আরেকটা আর্টিস্টের কাজ দেখবে, তখনই আসলে সম্ভব যে তার টেকনিকগুলো কিছুটা হলেও বুঝতে পারা। আর সেই বুঝতে আমাদের দেশের আর্টিস্টরা যে ইয়াং জেনারেশন আছে, তারা যাতে অন্য কান্ট্রির ইজিপ্টের আর্টিস্টদের কাজ দেখে তাদের সাথে তাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে পারে, এটাই আমার চিন্তা ভাবনা। এই জন্যই আমি চাইবো যে দুই দেশের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার আর্টিস্টদের মাধ্যমে, এক্সিবিশনের মাধ্যমে। আর সবশেষে এটাই বলবো যে ধন্যবাদ ইসমাইল বেগ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। এবং এই চ্যানেলের 7 ইজিপ্ট টিভি চ্যানেলের অন্যান্য যারা আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের সহযোগিতা না পেলে হয়তো আমি আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।